as cricket board and as cricketers and everyone, so we should also play our part. বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব নিয়ে বড় চমক দেখিয়েছেন তামিম ইকবাল। সাবেক এই বাংলাদেশ অধিনায়ক নারী ও পুরুষ ক্রিকেটারদের ম্যাচ ফি ছাড়াও ঘরোয়া ক্রিকেটে বিভিন্ন গ্রেডে চুক্তিবদ্ধদের পারিশ্রমিক বাড়িয়েছেন। বৈষম্য দূর করতে ক্রিকেটারদের বেতন বাড়ালেন তামিম। বিসিবি সভাপতি হিসেবে সাবেক ক্রিকেটার ফারুক আহমেদের দায়িত্ব নেওয়ার পর তার সঙ্গে এই নিয়ে আলোচনাও করেছিলেন বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। এবার দায়িত্ব নিয়ে নিজে থেকেই বাড়ালেন বেতন। মঙ্গলবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়। এরপর বিসিবির প্রধান হিসেবে চেয়ারে বসেই সভা করেন তামিম। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি 11 সদস্যের যে অ্যাডহক কমিটি দিয়েছে তাদের নিয়ে বুধবার দ্বিতীয়বারের মতো সভা করেন তিনি। এ সভায় নারী ও পুরুষ ক্রিকেটারদের ঘরোয়া লিগে ম্যাচ ফি ও বেতন বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। সভা শেষে তামিম বলেন, নারী ক্রিকেটার যারা ঘরোয়া ক্রিকেট খেলেন একটা সময় তাদের ম্যাচ ফি ছিল 1000 টাকা, তারপর এটাকে 5000 করা হয়েছে। এখন থেকে তারা টি-20 ম্যাচের জন্য 10,000 টাকা, পয়েন্টের জন্য 15,000 টাকা এবং লঙ্গার ভার্সনের জন্য 20,000 টাকা করে ম্যাচ ফি পাবেন। একটা প্রপোজড 5,000 টাকা পর্যন্ত। এছাড়া লঙ্গার ভার্সন ক্রিকেটের জন্য পুরুষরা পাবেন 1 লাখ টাকা, যা আগে ছিল 70,000 টাকা। মেয়েদের ঘরোয়া ক্রিকেটারদের চুক্তির তালিকায় 30 থেকে 35 জন ক্রিকেটার আছেন। তাদের 30,000 টাকা করে মাসিক বেতন ছিল, সেটাকে বাড়িয়ে 40,000 টাকা করা হয়েছে। ঘরোয়া ক্রিকেটে পুরুষ খেলোয়াড়দেরও বেতন বাড়ানো হয়েছে। তামিম এ বিষয়ে বলেন, আমরা আজকে যেটা অনুমোদন দিয়েছি, এখন থেকে এ ক্যাটাগরি 65,000, বি ক্যাটাগরি 50,000 এবং সি ক্যাটাগরিতে প্রতি মাসে 40,000 টাকা পাবে। পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানো প্রসঙ্গে তিনি বলেন, পুরুষ ক্রিকেটের ক্ষেত্রে আমি যদি ভুল না করে থাকি, গত প্রায় 3-4 বছর ধরে তাদের বেতন বাড়েনি। এতদিন পুরুষ ক্রিকেটারদের ক্ষেত্রে এ ক্যাটাগরিতে 35,000, বি ক্যাটাগরিতে 30,000 এবং সি ক্যাটাগরিতে 25,000 টাকা ছিল। আমার কাছে মনে হয়েছে এটা অনেক কম।